প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মাধ্যমিক এমসিকিউ ব্যাংক 2024 ভূগোল সাবজেক্টটির দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ প্রশ্ন উত্তরের প্রথম পর্বের আলোচনায় তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। চলো দেখে নিই দ্বিতীয় অধ্যায় থেকে মূল্যবান এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলি। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না। দ্বিতীয় অধ্যায় হচ্ছে বায়ুমণ্ডল। প্রথম প্রশ্ন, বায়ুমণ্ডলের প্রধান গ্যাসীয় উপাদানটি হচ্ছে অপশান গ N2। হেটেরোস্ফিয়ারের উচ্চতম স্তরটি হলো হাইড্রোজেন স্তর। 2 নম্বর, বায়ুমণ্ডলের ওজোন গ্যাস সমৃদ্ধ স্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। ভূপৃষ্ঠে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে তাপমাত্রা হ্রাসের হার হলো 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। 5, বিশ্ব উষ্ণায়নে মুখ্য গ্রিনহাউস গ্যাসটি হলো CO2। প্রাকৃতিক সৌর পর্দা বলা হয় ওজোনোস্ফিয়ারকে। নেক্সট, অতি বেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচায় ওজোন স্তর। জেট বিমান চলাচল করে যে স্তরের মধ্যে দিয়ে, তা হলো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের মধ্যে দিয়ে। বায়ুমণ্ডলের ভাসমান ধূলিকণাকে বলা হয় এরোসল। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় মেসোস্ফিয়ারে। আবহাওয়ার যাবতীয় পরিবর্তন দেখা যায় ট্রপোস্ফিয়ারে। পরের প্রশ্নোত্তর। 12 নম্বর, বেতার তরঙ্গ প্রতিফলিত হয় আয়নোস্ফিয়ারে। ক্ষুদ্রমণ্ডল বলা হয় ট্রপোস্ফিয়ারকে। বায়ুমণ্ডলে N2 গ্যাসের পরিমাণ 78.08% বা 78.08%। বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হল লবণকণা। মেরুজ্যোতি দেখা যায় আয়নোস্ফিয়ারে। 17, বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা বিস্তার হল 10,000 কিলোমিটার পর্যন্ত। নিরক্ষরেখার উপর ট্রপোস্ফিয়ারের উচ্চতা 18 কিমি। ভ্যান অ্যালেন বিকিরণ বলয় সৃষ্টি হয় ম্যাগনেটোস্ফিয়ারে। ওজোন গহ্বর সৃষ্টির জন্য দায়ী গ্যাসটি হল ফ্রেয়ন গ্যাস। 21, বৃষ্টিপাতের সময় বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বিস্তৃত থাকে 100% বা 100%। বায়ুমণ্ডলের শীতলতম স্তরটি হল মেসোস্ফিয়ার। 23, বায়ুমণ্ডলের একটি পরিবর্তনশীল গ্যাসীয় উপাদান হল আর্গন। পরের প্রশ্নোত্তর। হেটেরোস্ফিয়ার নিম্নতর স্তরটি হল আণবিক নাইট্রোজেন স্তর। হেটেরোস্ফিয়ারের নিম্নতর স্তরটি আণবিক নাইট্রোজেন স্তর। 25 নম্বর, বর্ণময় শুক্তি মেঘ আন্টার্কটিকায় বায়ুমণ্ডলের যে স্তরে দেখা যায় তা হলো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা 8 কিমি। ওজোন গ্যাস আবিষ্কারক স্কোনবি। এবারে জানবো বায়ুমণ্ডলের তাপ, উষ্ণতা ও বিশ্ব উষ্ণায়ন সম্পর্কিত কিছু প্রশ্ন উত্তর। অ্যালবেডোর পরিমাণ প্রায় অপশন খ 34%। বায়ুর তাপমাপক যন্ত্রটি হলো থার্মোমিটার। পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে সর্বাপেক্ষা অধিক ভূমিকা গ্রহণকারী গ্যাসীয় উপাদান হচ্ছে CO2। পাশাপাশি অণুর স্পর্শের মাধ্যমে উষ্ণতার অপসারণ প্রক্রিয়াকে বলে পরিবহন। পৃথিবীর তাপমণ্ডলকে প্রধানত কটি ভাগে ভাগ করা যায়? 3টি। আগত সৌর বিকিরণের অধিকাংশ শোষিত হয় বিকিরণ প্রক্রিয়ায়। মোট সৌর বিকিরণের কত অংশ বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে? 66% বা 66%। নেক্সট প্রশ্নোত্তর। নিরক্ষরেখায় সৌর কিরণ পড়ে লম্বভাবে। অ্যালবেডোর পরিমাণ বাড়লে পৃথিবীর তাপের পরিমাণ বাড়ে। গ্রিন হাউস গ্যাসগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হল CO2। এল নিনো দেখা যায় পেরু ও ইকুয়েডর উপকূলে। বিশ্ব উষ্ণায়নের প্রধান কারণ হল গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি। বিশ্বে তাপমাত্রা বৃদ্ধির কারণে সমুদ্রের জলস্তর বাড়ে। এল নিনো বছরগুলিতে ভারতে হয় খরা। বায়ুমণ্ডল সর্বাধিক উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতিতে। ইনসোলেশনের তাপের প্রভাব সবথেকে বেশি পড়ে হচ্ছে ক্রান্তীয় অঞ্চলে। তাহলে এই আলোচনার সঙ্গে সঙ্গে এই অধ্যায় থেকে এই পর্বের আলোচনা সমাপ্ত করছি। অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। পরবর্তী ভিডিওর জন্য দেখতে থাকো, সঙ্গে থাকো বিশ্বাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি।